একসময় ফতেপুর নামে পরিচিত আজকের সরারচর বাজার শুধু একটি বাজার ছিল না, বরং এটি ছিল পুরো অঞ্চলের মানুষের জীবন ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত এই বাজার বহন করে চলেছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এই বাজার সময়ের সঙ্গে বদলালেও হারায়নি তার পুরনো আবহ, মানুষের ভিড় আর কোরবানির হাটের সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য। বিশেষ করে পবিত্র ঈদুল আজহা সামনে এলেই ঐতিহ্যবাহী সরারচর গরুর হাট যেন এক ভিন্ন রূপ ধারণ করে। কয়েক সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, মহিষ, ছাগল ও ভেড়া আসতে শুরু করে এই হাটে। ভোর হতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কোরবানির পশু কিনতে। কেউ পরিবার নিয়ে আসে, কেউ আবার একা কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসে পছন্দের পশুটি খুঁজে নিতে। সকালের কোমল আলো পেরিয়ে দুপুরের দিকে পুরো বাজার যেন মানুষের ঢলে ভরে ওঠে। চারিদিকে শুধু গরুর ডাক, ব্যাপারীদের হাঁক ডাক, ক্রেতাদের দরদাম আর মানুষের ব্যস্ত পদচারণা। বড় বড় দেশি ষাঁড়, খামারে লালন পালন করা গরু, ছোট বড় নানা আকারের পশু, সব মিলিয়ে পুরো হাট যেন এক বিশাল জীবন্ত জনপদ। তবে এবছরের হাটে সবচেয়ে বেশি আলোচনায় ছিল গরুর দাম। গত বছরের তুলনায় এবার গরুর দাম তুলনামূলক কম দেখা গেছে। বিশেষ করে মাঝারি আকারের দেশি গরুর দাম অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে ছিল। এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি নিয়ে কোরবানির পশু কিনতে পারলেও অনেক বিক্রেতার মুখে ছিল হতাশার ছাপ। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসা অনেক ব্যাপারী বলছিলেন, খাবারের দাম, পরিবহন খরচ ও গরু লালন পালনের ব্যয় বাড়লেও বাজারে সেই অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। বিকেলের দিকে যখন পুরো হাট জমে উঠেছে, ঠিক তখনই হঠাৎ আকাশ কালো হয়ে শুরু হয় তীব্র বৃষ্টি। মুহূর্তের মধ্যেই পুরো বাজার ভিজে যায়। কাঁচা রাস্তা আর মাঠ জুড়ে তৈরি হয় কাদা আর পানির স্তর। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা হাজারো গরু বিক্রেতার জন্য তখন পরিস্থিতি হয়ে ওঠে চরম কষ্টের। অনেক বিক্রেতাকে দেখা যায় নিজের গরুর গায়ে ত্রিপল বা পলিথিন দিয়ে বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করতে। কেউ গরুর দড়ি শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন, কেউ আবার কাদার মধ্যে বসেই অপেক্ষা করছেন একজন ক্রেতার জন্য। টানা বৃষ্টিতে অনেকের কাপড় পুরো ভিজে গেছে, তবুও তারা হাট ছাড়েননি, কারণ এই কোরবানি হাট ঘিরেই জড়িয়ে আছে তাদের বছরের বড় স্বপ্ন আর আয় রোজগার। বৃষ্টির কারণে বাজারের পরিবেশ কিছুটা নষ্ট হয়ে গেলেও বেচাকেনা থেমে থাকেনি, বরং কাদা আর বৃষ্টির মধ্যেও মানুষ গরু দেখেছে, দরদাম করেছে এবং ভালোভাবেই পশু কিনেছে। বড় বাজারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক ক্রেতা বৃষ্টির মধ্যেই পছন্দের গরু কিনে বাড়ি ফিরেছেন। অন্যদিকে ছাগলের হাটেও ছিল আলাদা প্রাণচাঞ্চল্য। ছোট ও মাঝারি দামের ছাগলের প্রতি মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। পরিবার ও সামর্থ্য অনুযায়ী অনেকেই ছাগল কোরবানি দেওয়ার জন্য কিনতে এসেছেন। ছাগলের বাজারে নারী ও শিশুদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ছোট ছোট ছাগল নিয়ে শিশুদের আগ্রহ আর মানুষের ভিড় পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। ঐতিহ্য, মানুষের আবেগ, বৃষ্টি ভেজা সংগ্রাম আর কোরবানির আনন্দ সব মিলিয়ে সরারচর বাজার আজও শুধু একটি পশুর হাট নয়, এটি গ্রামীণ বাংলার এক জীবন্ত ইতিহাস। এখানে শুধু পশু কেনা বেচা হয় না, এখানে মিশে থাকে মানুষের স্বপ্ন, পরিশ্রম, হাসি কান্না আর ঈদের আগমনী আনন্দের এক অপূর্ব গল্প।